শুভ সন্ধ্যা বন্ধুরা। বহু পরীক্ষার্থীরা এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকেন যে 2023 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কবে আসতে পারে। জিজ্ঞাসা করা স্বাভাবিক, তার কারণ হচ্ছে ডিসেম্বর মাসের 16 তারিখে পরীক্ষা হয়েছিল। আমরা যদি হিসাব করে দেখি তাহলে 4 মাস অতিক্রান্ত হয়েছে, তাহলে কবে আসতে পারে। এখন আজকে যে উত্তরটা আমি দিচ্ছি এই উত্তরটা আমার নয়, পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক স্যার তিনি তার ইউটিউব চ্যানেলে যে উত্তরটা দিয়েছেন সেটাই আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চাই। আজ থেকে 9 দিন আগে তিনি এই উত্তরটা দিয়েছেন। তিনি যেটা বলেছেন, অনেক দেরি, একটু অগ্রগতি নেই। অর্থাৎ এ থেকে আপনার যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে 2023-এর প্রিলিমিনারি রেজাল্ট আসতে এখনো পর্যন্ত অনেকটা দেরি হবে। আমি এক্ষেত্রে একটা জিনিস স্মরণ করতে চাইবো, সেটা হচ্ছে 2019 সালে একই রকম ভাবে লোকসভা নির্বাচন ছিল। 2019 সালে প্রিলিমিনারি পরীক্ষা যেটা হয়েছিল সেটা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল, মানে 2019-এর প্রিলিমিনারি 2019-এর জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। সেটার রেজাল্ট কিন্তু 2019 সালের মে মাসে চলে এসেছিল, অর্থাৎ যখন আর কি মানে লোকসভা ভোট চলছে সেই সময় চলে এসেছিল। অর্থাৎ পরীক্ষা হওয়ার থেকে তার যে রেজাল্ট আসা সেটার মধ্যে মোটামুটি আর কি মানে 3.5 মাস মতো গ্যাপ ছিল। 3.5 মাসের মধ্যে প্রিলিমসের রেজাল্ট চলে এসেছিল 2019-এ। আর এটা হচ্ছে 2023 সালে WBCS এর প্রিলিমিনারি, যেটা অনুষ্ঠিত হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে। এখনো পর্যন্ত 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে, রেজাল্টের কোনো খবর নেই। এবং আমাদের পাবলিক সার্ভিস কমিশনের শ্রদ্ধেয় স্যার তিনি তার ইউটিউব চ্যানেলে একটা প্রশ্নের উত্তরে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে অনেক দেরি, এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই। 2 নম্বর হচ্ছে অনেকে আমাকে আরো একটা জিনিস জিজ্ঞাসা করে থাকে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও নোটিফিকেশন কবে আসতে পারে। সেই বিষয়েও স্যারকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আইডিও নোটিফিকেশন কি ভোটের মধ্যে বের হতে পারে। স্যার যেটা উত্তর দিয়েছেন সেটা হচ্ছে ডিপার্টমেন্ট সঠিকভাবে ভ্যাকেন্সি রিপোর্ট করেনি, তাই পিএসসি থেকে কোয়ারিজ গেছে, অ্যান্সার পেলে পরে অ্যাডভার্টাইজমেন্ট বের হবে, কাজেই ভোটের মধ্যে হওয়া সম্ভব নয় বলেই মনে হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সেটার নতুন ভ্যাকেন্সি আসতে পারে, এই ধরনের কথা আমরা প্রচুর শুনেছিলাম। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে ভ্যাকেন্সি সঠিকভাবে যেহেতু রিপোর্ট হয়নি, তাই জন্য পাবলিক সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট বের করতে পারছে না। পাবলিক সার্ভিস কমিশন সেখানে ডিপার্টমেন্টকে জানিয়েছে বিষয়টা, তারা যখন সঠিকভাবে উত্তর দেবে তারপরে। সুতরাং এই প্রসেসটা আস্তে আস্তে ভোট মিটে যাবে। সুতরাং এটুকু আমরা অন্তত বুঝতে পারছি যে মানে ভোটের মাঝামাঝি সময় আর কোনো নতুন নোটিফিকেশন আসা বা 2023-এর যে রেজাল্ট আসা সেটাও আর কি মানে সম্ভবপর নয়। যখন এগুলো আসবে পাবলিক সার্ভিস কমিশন জানাবে কবে তার রেজাল্ট দিচ্ছে, কবে আইডিও নোটিফিকেশন আসছে, তখন আমি অবশ্যই আমার চ্যানেলে এটা বিস্তারিতভাবে জানিয়ে দেবো এবং সে নোটিফিকেশন এলে সেটা নিয়ে আলোচনাও করে দেবো। তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন টিপে দাও। কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে 2টো পরীক্ষা রয়েছে, একটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা, একটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা। মিসলেনিয়াসের জন্য আমি এখনো পর্যন্ত মক টেস্ট তৈরি করেছি এবং ক্লার্কশিপের জন্য মক টেস্ট তৈরি করেছি। 26শে মার্চের ভিডিওতে সেটা বিস্তারিতভাবে আপলোডও করেছিলাম। মিসলেনিয়াসের জন্য 19টা মক টেস্ট এবং ক্লার্কশিপের 11টা তৈরি করেছি। তোমরা যদি কেউ নিতে চাও ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিও লিঙ্কটা খুব মনোযোগ দিয়ে রেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করা, তারপর আমি বলে দেবো। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। অবশ্যই ভালো থাকবে, তোমাদের চোখ থাক চ্যানেলের দিকে। ভালো থেকো।